আসসালামু আলাইকুম গাইস। আপনারা নিশ্চয়ই আমাকে এই অবস্থায় দেখে চিন্তা করতেছেন যে কি ব্যাপার, রেখা আপু এই লতাপাতা নিয়ে আসলে কি করতেছে এই নদী এর মাঝখানে। আসলে আমি আজকে চলে এসেছি গরিবের কক্সবাজার, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাথায় যে লতাপাতা, আসলে এইগুলো আমার চাচাতো ভাইয়ের মেয়েরা, ওরা আমাকে এই লতাপাতা দিয়ে সাজিয়ে দিয়েছে যে ফুপু আসো, তোমাকে আজকে আমরা লতাপাতা দিয়ে মানে সাগর কন্যা বানিয়ে দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু ইচ্ছা পোষণ করতেছো তাহলে আমাকে সাজিয়ে দাও। তো এই ব্লগটা দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। আমরা আজকে চলে এসেছি গরিবের কক্সবাজার। আহ, এই যে হাঁসগুলা দেখতেছেন, আসলে এই হাঁসগুলা দেখে যে আমার এত পরিমাণে ভালো লাগতেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল যে ওদের মতো যদি এইভাবে সাঁতার কাটতে পারতাম, কিন্তু আসলে ওদের মতো হওয়া তো পসিবল না। আমরা তো আশরাফুল মাখলুকাত। তো এই তো আসলে এগুলা দেখতে দেখতে আমরা যাচ্ছি গরিবের সেন্ট মার্টিনে। আসলে এই জায়গাটা তাদের জন্য উপযুক্ত যারা হচ্ছে ফ্যামিলি থেকে কোথাও যাওয়ার পারমিশন পায় না, কোথাও যেতে চাইলেই বলে সকাল বেলা যাবি, সন্ধ্যার আগে বাসায় ঢুকবি। আবার যাদের বাজেট কম, তারা এই গরিবের কক্সবাজারে চলে আসতে পারেন। তো আমাদের যেহেতু বাজেট কম এবং ওই যে ফ্যামিলি হচ্ছে এমন সকালে যাবি সন্ধ্যায় আর আগে বাসায় ঢুকবি এরকম টাইপের, তো যার কারণে আসলে আমরা আজকে এখানে চলে আসছি। এবং দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কি সুন্দর খেলা খেলতেছে এখানে। এবং এই গরিবের কক্সবাজারে কিন্তু মাছ চাষ হয়, এবং এখানে কি কি মাছ চাষ হয় জানেন? এখানে মাছ চাষ হয় তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতলা মাছ, তারপরে হচ্ছে সিলভার কাপ, মিনার কাপ, বাটা বলে আমাদের এলাকায়, বাটা মাছ, অন্য জায়গায় কি বলে আমি জানি না। তো এই যে একটু ঢং করতেছিলাম, আমরা চলে যাচ্ছি। এই যে আমি আমার পিচ্চিগুলা যারা আমার চাচাতো ভাইয়ের মেয়ে এবং ওদের রিলেটিভ, ওরা আগে আগে আমার হাঁটতেছে এবং আমি পিছনে ওদের সাথে আমিও যাচ্ছি। এবং এই যে ঢেউগুলা দেখতেছেন, আসলে ঢেউগুলা এত সুন্দরভাবে এইদিকে আসতেছে যে আমার আসলে খুবই ভালো লাগতেছে। এখানে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। স্যান্ডেল হাতে নিয়ে হাঁটতেছি, যেটা একটা অন্যরকম অনুভূতি। আহ, এই জায়গাটার আসলে অনেক মানে অনেক অনেক স্মৃতি এই জায়গাটায়। ছোটবেলায় যখন অনেক ছোট ছিলাম, তো এখানে তো এখন পানি কম, তখন অনেক বেশি পানি থাকতো। তো তখন এখানে মাছ ধরতাম আমরা। তারপরে আমি যখন ছোট ছিলাম তখন আমি হাঁস পালতাম। তো এই হাঁসের খাবার মানে গুগলি বলে আমাদের এলাকায়, আমি জানি না কোথায় কি বলে, তো এই গুগলি এখান থেকে সংগ্রহ করতাম হাঁসকে খাবার দেওয়ার জন্য। এবং অনেক ভয় পেতাম এখানে আসার জন্য, কারণ কখন আব্বু দেখে ফেলে বকা দেয়। তো দেখা যায় আব্বুকে লুকাই আসতাম। এবং অনেক সময় এখানে এমন হতো যে এখানে সাঁতার কাটতেছি আমরা সবাই মিলে, তো তখন হচ্ছে আম্মু যখন দেখতো যে অনেকক্ষণ যাব তাই এখানে সাঁতার কাটতেছি এবং এই পানির থেকে উঠতেছি না, আম্মু অনেক সময় লাঠি নিয়ে তেড়ে আসতেন যে উঠ তাড়াতাড়ি, না আজকে তোর খবর আছে। তো আসলে এরকম অনেক স্মৃতি মনে পড়তেছে। এবং সেই সাথে আমার অনেক বান্ধবী আছে যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাদের বাচ্চারা এখন স্কুলে যায়। হয়তো কয়েকজনের বাচ্চা কয়েকদিন পরে বিয়ে দেওয়ার লাগবে এমন অবস্থা। তো তাদের অনেক অনেক মনে পড়তেছে এবং অনেক অনেক মিস করতেছি। ওদের সাথে একসাথে এখানে মাছ ধরতাম, একসাথে গুগলি তুলতাম। আসলে ওই সময়গুলো ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এখন যেটা অনুধাবন করি হয়তো সেই সময় ওই জিনিসটা অনুধাবন করি নাই। তো এই কথায় কথায় এই জায়গায় আমরা চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরিবের সেন্ট মার্টিন, যেটা মাটির মানে একদম বিলের মাঝখানে। তো এই যে চকলেটটা দেখতেছেন, এই চকলেটটা পেতে হলে এই পোস্টে সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক করতে হবে এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই চকলেটটা মূলত আমাকে দিয়েছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে। ও আসার সময় একটা দোকান থেকে এই চকলেটগুলা কিনলো এবং আমাকে একটা দিল। আমি ওকে কিনে দিব কিনা, উল্টা ও আমাকে কিনে দিল যে ফুফু তুমি এটা খাও। তো পরবর্তীতে আমরা এই যে এখানে আসছি এবং চারিপাশের ফুটেজগুলা নিচ্ছিলাম। তো এই যে কি বলবো, আসলে আমি আমার ওই বান্ধবীদের অনেক অনেক ভীষণ ভীষণ মিস করতেছি এবং ওই সময়টাকে এমন ভাবে মিস করতেছি, মনে হচ্ছে ইস, যদি সেই সময়টায় চলে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো।
আসলে যে ভালো সময়টা চলে যায় জীবনে কখনো সেই ভালো সময়টা আর ব্যাক আসে না। তো আসলে আফসোস করেও লাভ নাই। আসলে একেকটা বয়সের একেক রকম সৌন্দর্য আছে। সেই সময়ের মানে সেই বয়সের সৌন্দর্যটা ছিল একরকম দুরন্তপনা এবং আমি খুব দুষ্ট প্রকৃতির মেয়ে ছিলাম। দুষ্ট প্রকৃতির বলতে মানে গ্রামের যে বাচ্চারা যেরকম হয় অনেক ছোটাছুটি করা বা বিভিন্ন কাজ করা এই টাইপের আরকি দুষ্টুমি ছিল সারাদিন। মানে সারাদিন তো বাসায় পাওয়াই যেত না। খেলাধুলা, পড়াশোনা এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম এবং রাত হলে আমার কাজ হচ্ছে নাক ডেকে ঘুমানো এবং ম্যাক্সিমাম সময়ই আমি এশার নামাজ দেওয়ার সাথে সাথেই ঘুমায়ে যেতাম। ম্যাক্সিমাম সময় দেখা যেত যে আমার খাওয়া হতো না এবং এই জিনিসটার সবথেকে বড় প্রভাব পড়তো যখন আমি হচ্ছে আমার নানু বাড়ি যেতাম। ওখানে আমার নানু বাড়িতে সবাই রান্না করতো রাত্রে। তো দেখা যাচ্ছে ওদের রান্না হচ্ছে, এর মধ্যে আমি ঘুমাই গেছি। তো সেই জিনিসগুলো আসলে অনেক মনে পড়তেছিল এবং এই বাচ্চাদের সাথে মানে কি বলবো, এই বাচ্চাদের সাথে মিশে আমার সেই ছোটবেলাটাকে অনেক মিস করতেছি। আর আমি ছোট থেকে আমার থেকে কম বয়সী এবং আমার থেকে যারা বড় বয়সে তাদের সাথেই সব থেকে বেশি মিশতাম। আমার সমবয়সীদের সাথে আমার খুবই কম মেশা হতো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরিবের সেন্ট মার্টিন। এই দ্বীপটা মানে এই ছোট যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, আহ এটা হচ্ছে একটা প্রবাল দ্বীপ। হ্যাঁ, সেন্ট মার্টিনে যেমন প্রবাল দ্বীপ আছে না, এটাও হচ্ছে তেমন একটা প্রবাল দ্বীপ। এই প্রবাল দ্বীপের সৃষ্টির রহস্যটা হচ্ছে এই দুই পাশে দুইটাও হচ্ছে পুকুর আছেন, মানে পুকুর আছে এবং এক সাইডে বিল আছে এবং এই পুকুর দুটা ভেঙে এই বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এর মাঝখান থেকে এই দ্বীপ মানে এই দ্বীপটার সৃষ্টি আর কি। যখন হচ্ছে খরার সময় থাকে, খরা বলতে চৈত্র বৈশাখ থাকে, তখন এইটা পানি শুকিয়ে যায় এবং এখানে এরকম ইয়ে হয় এবং আমরা একটা সময় এখানে প্রচুর খেলাধুলা করতাম। তো হাঁটতে হাঁটতে এখানে দেখতে পেলাম যে এই যে তেলাপিয়া মাছ, গরমের কারণে এইখানে তো প্রচুর পরিমাণে গরমের কারণে এই মাছগুলা মরে ঢেউর সাথে এই দিকে চলে আসছে এবং এই যে সাথে দেখতে পাচ্ছেন গুগলি, এগুলোকে আমাদের এলাকায় গুগলি বলে। তবে যেহেতু এখানে এগুলো আছে, এগুলোকে আপনারা শামুক ঝিনুক ভেবে নেন। যেহেতু এটা একটা সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিনের শামুক থাকবে না, ঝিনুক থাকবে না, সেটা তো হয় না, তাই না? তো যার কারণে এগুলো আমি আপনাদের ভিডিওতে দেখাইলাম। এবং আমি এই যে দেখতে পাচ্ছেন এত প্রচণ্ড রোদ এবং আমাদের মেহেরপুরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে এবং শীতের সময় প্রচুর পরিমাণে শীত পড়ে, যেটা হচ্ছে সর্বোচ্চ শীত যেটা বলা হয় এবং সর্বোচ্চ গরম যেটা, সেটা আমাদের এখানে হয়। এবং আমরা এমন একটা সময়ে আসছি যে আসরের আজান দিবে দিবে এমন সময়। তো ওই সময়টা তো একদম পুরা রোদটা পড়ে এই জায়গায় এবং রোদের কারণে আমার মুখটা মনে হচ্ছে যে ঝলসে যাচ্ছে এবং আমি যেহেতু যে সাইড থেকে ভিডিও করতেছি ওই সাইড থেকেই সূর্যের তাপটা আসতেছে, তো আমার অনেক খারাপ লাগতেছিল। তো এই যে যখন আমার মাথায় ওই যে ইয়েটা দেখতেছিলেন আপনারা, তো ওরা তখন এটাই আসলে এখান থেকে ছিঁড়ে এই জিনিসটাকে আমার মাথায় ওরা বসিয়ে দেয়। আর ওরা যখন এইগুলা ছিঁড়তে ব্যস্ত তখন আমি ভিডিও করতে ব্যস্ত। তো তারপরে আবার ফের আমি ভিডিওটা ঢেউয়ের দিকে এবং ওরা যে আমার গায়ে মানে ফুল ছুঁড়ে মারে সেই ফুলের ফুটেজগুলা নিচ্ছিলাম এবং চারিপাশটায় ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম এবং ওদের ফুল ছুঁড়ে মারা দেখে আমি হাসতে হাসতে আমার অবস্থা খারাপ এবং ওদের নিষেধ করতেছিলাম, হইছে বাবা আর ছিটাস না, আমি তো পাগল হয়ে যাব। এবং এই ফুলগুলা ছিল ঝরুলি ফুল। তো আসুন এখন এটা আসলে একটা নদীও না, এটা কক্সবাজারও না, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা বিল এবং এই বিলটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের জমি এবং সব ম্যাক্সিমাম যাদের জমি আছে তারা সবাই আমাদের গ্রামেরই মানুষ এবং এখানকার সিংহভাগ জমি হচ্ছে না আমার বাবার, যদিও সেই জমিটা নিয়ে একটু সমস্যা আছে। মানে বিল জিনিস তো সব জায়গায় একটু সমস্যা থাকেই, তো একটা সমস্যা আছে। তো এখানে এই যে ঢেউগুলো আসতেছে, তো এখানে আসলে আমার ছোটবেলাটা কাটছে, যেহেতু আমি আসলে এখনো পর্যন্ত কখনো কক্সবাজার যাই নাই।
তো সেই সুবাদে আসলে কক্সবাজারের ফিলিংসটা কেমন আমি জানি না। তো এখান থেকে সেই কক্সবাজার এবং সেন্ট মার্টিন, যেহেতু সেন্ট মার্টিনও আমি কখনো যাই নাই, সেই ফিলিংসটা নেয়ার চেষ্টা করলাম। তো ওরা আমাকে মানে দেখতেই পাচ্ছিলেন যে আমি কিন্তু চোখ বুজে হাঁটতেছিলাম। তো ওরা আমাকে বলছে, "ফুফু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।" তো এই সাইডটা ছিল, আমরা যে সাইডে ছিলাম তার পিছন সাইডে এইদিকে অনেক বেশি ঝরুলে ফুল হয়েছে, এবং এটা ওরা দেখার পর আমাকে বলছে, "ফুফু তোমার জন্য সারপ্রাইজ আছে।" তো আমি এদিকে আসলাম, এসে ফুটেজটা নিলাম, এবং সত্যি কথা বলতে আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, এবং এই ফুটেজটা আমি অনেক লম্বা সময় ধরে নিয়েছি যাতে এই ফুটেজটা আমি আপনাদের সাথে খুব ভালোভাবে দেখাতে পারি। আসলে এত ভালো লেগেছে এখানে যে আমার কোনোভাবে এখান থেকে আসতে ইচ্ছা হচ্ছিল না। সেই সাথে এখানে মানে পানির ঢেউয়ের একটা শব্দ, পাখির কিচিরমিচির শব্দ। যদিও আমি আসলে ওই রিয়েল সাউন্ডটা এখানে দিতে পারতেছি না। যার কারণে আসলে আমি খুব মানে আন্তরিকভাবে দুঃখিত। এবং এই যে দেখতে পাচ্ছেন যে নারকেল জিঞ্জিরা, এখানে কিন্তু নারকেলও আছে। আমি কিন্তু শুধু বলি নাই যে এটা গরিবের সেন্ট মার্টিন। সবকিছু দেখে শুনেই কিন্তু বলেছি যে এটা গরিবের সেন্ট মার্টিন। তো এই যে নারকেল গাছ, এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সজিনা গাছ, এবং সজিনা গাছের ডাঁটা কিন্তু অনেক সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকারী। এর পাতা, এর কি বলবো, এর পাতা এবং এর যে ছাল, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণে সমৃদ্ধ। যদিও আমি আসলে সাইন্টিফিক্যালি জানি না, তবে আমি এগুলো শুনেছি আর কি। তো এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এবং এই যে দেখতে পাচ্ছেন এই ফাঁক দিয়ে মানে ঝোড়ের ফাঁক দিয়ে কি সুন্দরভাবে সূর্যের আলো প্রবেশ করতেছে, এবং সেই ফুটেজটা নিলাম। এবং ওরা আমাকে কি করছে, আবারও ঝরুলে ফুল মাথায় ভর্তি করে আমাকে দিয়ে দিচ্ছে যে, "ফুফু তোমাকে আজকে আমরা মানে একদম গ্রামীণ কন্যা বানাই দিব।" এবং সেই সাথে ওরা আমার মানে কি বলবো, আমার দিকে ফুল ছিটাচ্ছে, এবং আমি আসলে গরমে হাসতেছি। হাসতে আসলে আমার পেট ব্যথা হয়ে গেছে, এমন অবস্থা। আসলে ওদের সাথেও আমার দীর্ঘ ১ বছর পরে দেখা। ওরা আমাকে দীর্ঘ ১ বছর পর পাইছে। যার জন্য ওদের আসলে আনন্দের কোনো সীমা নাই। এবং সেই সাথে আমিও আমার গ্রামের সময়টাকে এনজয় করতেছি, এবং সেই জিনিসগুলো আপনাদের সাথে প্রপারভাবে শেয়ার করতেছি। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাকে আরও উৎসাহ দিবেন, এবং আমি চেষ্টা করব এর থেকেও ভালো এবং ইন্টারেস্টিং ভিডিও